আসসালামু আলাইকুম। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিত সোমকে পাওয়া নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, কারণ এখন পর্যন্ত তার পাসপোর্ট রেডি হয়নি। এখন পর্যন্ত তিনি কানাডিয়ান ফুটবল ফেডারেশন থেকে তার যে ছাড়পত্র সেটা পাননি, এবং সবকিছু রেডি হওয়ার পরে তাকে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। এরপরে তিনি হয়তো বাংলাদেশের হয়ে খেলতে পারবে। এই প্রসেসটা কিন্তু অনেকটাই লম্বা, কিন্তু এখন পর্যন্ত তার 1% কাজও কিন্তু করতে পারেনি, এবং শুধুমাত্র তার যে বার্থডে সার্টিফিকেট সেটা কমপ্লিট করেছে বাফুফে, এবং সেটা কানাডান হাই কমিশনে সেটা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সামিত সোমের যে ক্লাবের ব্যস্ততা, এই ব্যস্ততার ফাঁকে তিনি একটু সময় বের করতে পারছেন না যে তিনি কানাডান হাই কমিশনে যাবেন এবং সেখানে তিনি পাসপোর্টের আবেদনটা করবেন। পাসপোর্টের আবেদন তাকে করতে হবে একদম সশরীরে থেকে, এবং যত ধরনের আনুষ্ঠানিক যে কাজগুলো আছে তাকে ওখানে উপস্থিত থেকে এই কাজগুলো কিন্তু করতে হবে। যদি তাকে অনুপস্থিত থেকেও কাজ করা যেত তাহলে এতদিনে তার পাসপোর্টটা রেডি হয়ে যেত, কিন্তু যেহেতু তিনি পাসপোর্ট তৈরি করবেন, সো তাকে সশরীরে কানাডিয়ান হাই কমিশনে তাকে থাকতে হবে। কিন্তু তার যে ক্লাবের ব্যস্ততা, আগামী 3 তারিখে একটা ম্যাচ রয়েছে, আগামী 7 তারিখে একটা ম্যাচ রয়েছে, এবং আগামী 30 তারিখে একটা ম্যাচ রয়েছে, অর্থাৎ এপ্রিলের 30 আগামীকালকে একটা ম্যাচ রয়েছে, 3 তারিখে একটা ম্যাচ রয়েছে, এবং একই সাথে 7 অথবা 11 তারিখে একটা ম্যাচ রয়েছে। সো এই যে ক্লাবের ব্যস্ততা এবং একই সাথে তার ক্লাবের খুব একটা ভালো সময় যাচ্ছে না। সো সামিত সোমের জন্য কিন্তু একটা কঠিন সময় পার করতে হচ্ছে। প্রথমত আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সেই মোতাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজটা এগিয়ে নিতে চাচ্ছিল, এবং সামিত সোমের পক্ষ থেকেও এই ধরনের একটা সিগন্যাল দেওয়া ছিল যে হ্যাঁ, আমি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচই বাংলাদেশের হয়ে খেলতে চাই। কিন্তু রাইট নাও তার যে সিচুয়েশন তিনি দাঁড় করিয়েছেন, বা তার বর্তমান যে সিচুয়েশন, আসলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা। প্রথমত হচ্ছে সামিত সোম তিনি কানাডিয়ান একজন ফুটবলার এবং তিনি ওখানকার একটা লিগে খেলে থাকেন। সো তার পক্ষে কোনোভাবেই পসিবল না যে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রেখে ছুটি দিবে তাকে, এবং তিনি হাই কমিশনে উপস্থিত থেকে তার জন্য যাবতীয় কাজ করে রাখবে বা করবে। প্রথমত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার জন্য 2টা লোক নিয়োগ দিয়েছে, এবং তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা বাংলাদেশ সরকার থেকে করবে। এবং একই সাথে যেহেতু ওখানে 2টা লোকও নিয়োগ দেওয়া হয়ে গেছে, সো তার জন্য কিন্তু কাজগুলো খুব একটা কঠিন হবে না। কিন্তু রাইট নাও তিনি ক্লাব থেকে যে একটা ছুটি নেবেন তারপরে হাই কমিশনে যাবেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম। এরপরে সবকিছু রেডি হওয়ার পরে তাকে কানাডান ফুটবল ফেডারেশন থেকে ছাড়পত্র নিতে হবে, এবং সেই ছাড়পত্র পাওয়ার পরে তাকে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। এখন প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অলরেডি কানাডিয়ান হাই কমিশনের সাথে কথা বলেছে, সামিত সোমকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার জন্য তারাও রেডি রয়েছে, এবং একই সাথে কানাডিয়ান ফুটবল ফেডারেশনের সাথেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন কথা বলেছেন প্রাথমিক পর্যায়ে যে তার আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সেগুলো রেডি করে তারা আবেদন করলে সেটা অ্যাপ্রুভ করে দিবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যে আবেদন করতে হবে, সেই আবেদনের রেজাল্ট কবে দিবে সেটা কিন্তু আসলে কেউ জানে না, কারণ তারা যাচাই বাছাই করবে। এরপরে তারা যদি মনে করে যে বাংলাদেশের পক্ষে সামিত সোম খেলতে পারবে তাহলে কিন্তু তিনি পারমিশনটা পাবেন। অপরদিকে সামিত সোমের বর্তমান যে সিচুয়েশন, তিনি না পারছেন হাই কমিশনে যেতে, না পারছেন তিনি ক্লাবের থেকে ছুটি নিতে, এবং একই সাথে তার বাংলাদেশের ওয়েদারের সাথেও শুট করতে হবে। এবং সামিত সোম তিনি যদি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলতে চান তাহলে আগামী 3 জুনের আগে তার সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। আজকে এপ্রিলের 29 তারিখ, হাতে সময় আছে মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে সমস্ত কাজগুলোকে তিনি রেডি করতে পারবে কিনা, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটুকু তাড়াতাড়ি কাজ করতে পারবে। কারণ আপনি চাইলে হয়তো পাসপোর্টটা 3 থেকে 7 তারিখের মধ্যে, অর্থাৎ 3 মে থেকে 11 মের ভিতরে আপনি পাসপোর্টটা করে নিতে পারলেন সামিত সোমকে দিয়ে, এবং কানাডার ফুটবল ফেডারেশন থেকে আপনি ছাড়পত্রটাও পেয়ে গেলেন। কিন্তু যখন ফিফার একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আপনি আবেদন করবেন, তখন তাদের এখানে অনেক যাচাই বাছাইয়ের একটা বিষয় থাকে, কারণ তিনি অলরেডি কানাডার বয়সভিত্তিক দলে খেলেছেন এবং কানাডার হয়ে 2টা অলরেডি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে। সো তার জন্য কিন্তু এই কাজটা অতটা সহজ কোনো কাজ না, তার জন্য কিন্তু এই কাজটা অনেকটাই কঠিন কাজ। সো তাকে নিয়ে যে একটু তাড়াহুড়া করা, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাচ্ছে তাকে 10 জনের ম্যাচে বাংলাদেশের জার্সিতে তাকে অভিষেক করানো, এই বিষয়টা যদি করতে গিয়ে বা তাড়াহুড়া করতে গিয়ে কাগজপত্রে কোথাও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সামিত সোমকে পাওয়া নিয়ে আর একটু লম্বা সময় অপেক্ষা করতে হবে। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এই মুহূর্তে অনেক সজাগ থেকে সতর্ক অবস্থানে থেকে তার জন্য কিন্তু কাজ করতে হবে। এখন বেশি তাড়াহুড়া করলে হয়তো সেটা হিতে বিপরীত হতে পারে। সো এখন বর্তমানে ফিফা থেকে একটা নিয়ম দেওয়া হয়েছে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে কমপক্ষে 1 সপ্তাহ আগে তাকে এই প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে আবেদনের যে অ্যাপ্রুভাল সেটা নিতে হবে। এখন সো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা 1 মাসের ভিতরে আদৌ কমপ্লিট হবে কিনা। আমরা জানি যে বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে যে অবস্থানে আছে, হামজা চৌধুরী আসার পরে সামিত সোমকে নিয়ে এবং কিবা মিসেল এবং ফাহমিদুল ইসলাম, এই যে 4-5 জন প্রবাসী ফুটবলার, এদেরকে নিয়ে বাংলাদেশ ফুটবলের যে দর্শক রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি এবং তারা অনেক স্বপ্ন দেখা শুরু করেছে। কিন্তু আস্তে আস্তে এই স্বপ্নটা কেমন যেন ফিকে হতে শুরু করেছে, কারণ আমরা জানি যে সামিত সোমের এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার না।
কিবা মিসেল তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে, বাট সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিরতি কোনো মেইল আর করেনি বা তার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। এবং একই সাথে বসুন্ধরা কিংসের ইমরুল হাসান তিনি শুধুমাত্র দর্শকদের একটু মানে চোখের যে একটা নজর, সেই নজরটা পরিবর্তন করার জন্য তিনি সামনে এসেছেন এবং তিনি বলা শুরু করেছেন যে কিবা মিসেলকে তিনি বাংলাদেশের পক্ষে খেলানোর জন্য সম্পূর্ণ কাজ করে যাবে। কিন্তু এখন পর্যন্ত কিবা মিসেল তিনি তাকে যে যোগাযোগ করা হয়েছিল তার সাথে, তার ফ্যামিলির সাথে, তিনি যে ফিরতে মেইল করেছেন, এরপরে তিনি আরেকটা মেইল করেছেন, সেই মেইলের পর্যন্ত এখন তারা সেই মেইলের রিপ্লাই পর্যন্ত এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন করেনি। সো সামিত সোমের বিষয়টা একদিকে, বাট কিউবা মিসেলের বিষয়টা কিন্তু অন্যদিকে। সো এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কাজগুলো সেটা হচ্ছে ঠান্ডা মাথায় কাজগুলো কমপ্লিট করতে হবে, এরপরে হয়তো আমরা এখান থেকে পজিটিভ কোনো কিছু পেতে পারি। আর আমরা যারা দর্শক রয়েছি আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ সামিত সোমের বিষয়টা হচ্ছে একটু সেন্সিটিভ, কারণ তিনি অলরেডি কানাডার জাতীয় দলে 2টা ম্যাচ খেলে ফেলেছেন। সো তার জন্য বাংলাদেশের পক্ষে খেলাটা অতটা সহজ কাজ হবে না, একটু কঠিন কাজই হবে। এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবে, তারা কানাডিয়ান ফুটবল ফেডারেশনের সাথে কথা বলবে, তার নিজের সাথে কথা বলবে, এবং আরও অনেক যে ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনটেন করার পরে হয়তো সামিত সোমকে আমরা ফ্রিলি পাবো এবং তারপরে কিন্তু তিনি বাংলাদেশের জার্সি পরে খেলতে নামবে। কিন্তু রাইট নাও যে সিচুয়েশনে আছে এখান থেকে সামিত সোমকে আদৌ পাওয়া যাবে কিনা সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে, এটা কিন্তু ভাই একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি আগেই বলেছিলাম যে মাত্র 1 মাস হাতে সময় রয়েছে, এর মধ্যে তার আগামী 30শে এপ্রিল তার একটা ম্যাচ রয়েছে, 3 মে একটা ম্যাচ রয়েছে, 11 মে একটা ম্যাচ রয়েছে। সো এই যে সব কিছু মিলাই একটা ব্যস্ত সূচির মধ্যে তাকে কিন্তু সময় বের করতে হবে কানাডার হাই কমিশনে যাওয়ার জন্য, এবং সেখানে গিয়ে তার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা তার সশরীরে থেকে করতে হবে, এবং সেই কাজটা হয়তো একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাদবাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু চাইলে আপনি তাড়াহুড়া করতে পারবেন না, এগুলো কিন্তু অটোমেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। সো আগামী 3 জুনের আগে সামিত সোমের যে যত ধরনের ঝামেলা আছে, যত ধরনের কাগজপত্র চেঞ্জ রয়েছে, এই সব কিছু কিন্তু ঠিকঠাক করতে হবে। যদি এর মধ্যে ঠিকঠাক করতে না পারে তাহলে কিন্তু সামিত সোমকে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আমরা পাবো না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। সো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সামিত সোমের ব্যাপারে কবে গ্রিন লাইন বা গ্রিন সিগন্যালটা আমরা পেতে পারি, এবং সামিত সোম নিজে কবে পাসপোর্ট করার জন্য সময় দিতে পারে। এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি নির্ভর করছে তার নিজের উপরে এবং একই সাথে তার ক্লাবের উপরে, যেহেতু তিনি একজন পেশাদার ফুটবলার। সো তাকে কিন্তু তার ফুটবলের যে ক্লাব রয়েছে সেই ক্লাবের থেকে পারমিশন নিয়ে তাকে কিন্তু সবকিছু করতে হবে। সো এই সব কিছু মিলে সামিত সোমের বিষয়টা কিন্তু একটু ঘোলাটাই মনে হচ্ছে। বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি চায় তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবে, বাট অতি দ্রুত যদি কাজগুলো করতে পারে তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি কাজ হয়ে যাবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।